আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শরীর আমার খুবই অসুস্থ, তবুও আপনাদের দোয়ায় আজকে এই লাইভে আসলাম। বর্তমান যে সময় চলছে, কেন্দ্রীয় সরকার মুসলমানদের ওয়াকফ সম্পত্তি, কবরস্থান, মসজিদ, মাদ্রাসা তারা দখল করতে চাইছে। এক তো আমাদের ঈমানকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, আমলকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, তারপরে আবার আমাদের ওয়াকফ সম্পত্তি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। তাই আমাদের যৌথভাবে লড়াই করতে হবে এই সরকারের বিরুদ্ধে। এই জালিম সরকারের বিরুদ্ধে আমাদের যৌথভাবে লড়াই করতে হবে। বর্তমানে এই সমস্ত সংগঠনগুলো, ইসলামিক সংগঠনগুলো সমাবেশ ডেকেছে, আপনারা প্রত্যেকেই যাবে এই সংগঠনের সমাবেশে। তার থেকে আমার মনে হয় যদি সংগঠনগুলো একত্রভাবে জনসভাগুলো করতো কলকাতায়, আরো খুবই ভালো হতো। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন যে তোমরা দলে দলে বিভক্ত হয়ে পড়ো না, তাহলে জালিম তোমাদেরকে চেপে ধরবে। তোমরা ঐক্যভাবে আন্দোলন করো এবং জিহাদ করো। আমাদের ইসলামকে রক্ষা করার জন্য, বিশ্বনবীর সুন্নাহকে রক্ষা করার জন্য, আমাদের ওয়াকফ সম্পত্তি রক্ষা করার জন্য আমাদেরকে জিহাদের ময়দানে নামতে হবে। তবে এটা নয় জিহাদ মানে হিন্দু ভাইদের মন্দির ভাঙা, জিহাদ মানে হিন্দু ভাইকে পিটিয়ে মারা, এর নাম কিন্তু জিহাদ নয়। জিহাদ করতে হবে নিজের নফসের বিরুদ্ধে, জিহাদ করতে হবে কাফেরদের বিরুদ্ধে, যারা মুসলমানদেরকে ধ্বংস করার চেষ্টা করছে, মুসলমানদের নামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করছে। জিহাদ করতে হবে তাদের বিরুদ্ধে। তাই পশ্চিমবঙ্গে যে সমস্ত ইসলামিক সংগঠনগুলো আছে, সমস্ত সংগঠন ঐক্যভাবে একসঙ্গে মাঠে নামতে হবে, লড়াই করতে হবে। বর্তমানে কোনো সরকার আমাদের পাশে নেই, মুসলমানদের পাশে কোনো সরকার নেই। হয়তো ছলনা কলনা দেখিয়ে দেখাচ্ছে যে দেখো মুসলমানদের পাশে আমরা আছি, কিন্তু আদৌ তারা মুসলমানদের পাশে নেই। না আছে রাজ্য সরকার আমাদের পাশে, না আছে কেন্দ্র সরকার আমাদের পাশে, কেউ মুসলমানদের পাশে নেই। তাই মুসলমানদেরকে ঐক্যভাবে মাঠে নেমে লড়াই করতে হবে। আমাদের ওয়াকফ সম্পত্তি আমাদেরকে দখল করতে হবে, রক্ষা করতে হবে। যতগুলো ইসলামিক সংগঠন আছে, ফুরফুরার পীর মুজাদ্দিদ জামান আবু বক্কর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির নিজের যে সংগঠন জমিয়তে উলামা বাংলা এবং সিদ্দিকুল্লাহ চৌধুরী ওনার যে সংগঠন, কদিন আগে পশ্চিমবঙ্গ মুসলিম যুব ফেডারেশনের ডাকে সংগঠন হয়েছে, আপনারা গিয়েছিলেন। বিভিন্ন সংগঠন মিটিং ডাকছে, মিছিল করছে, তো সকলে সেই সংগঠনে যোগ দিন, সেই মিছিলে যোগ দিন। বর্তমানে আমাদের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে দলাদলি করা যাবে না। কে ফুরফুরা, কে সুন্নি, কে তাবলিগ জামাত, কে আহলে হাদিস,
কে কাদেরিয়া, কে তেলতলা, নিমতলা, বেলতলা, এই সমস্ত দলাদলি করা যাবে না। আমাদেরকে ঐক্যভাবে মাঠে নামতে হবে আমাদের ঈমানকে রক্ষা করার জন্য, আমাদের আমলকে রক্ষা করার জন্য এবং আমাদের ওয়াকাফ সম্পত্তি রক্ষা করার জন্য। যাই হোক, বেশি আমি কথা বাড়াবো না। শরীর আমার অতটা অসুস্থ, খুব সুস্থ নয় শরীর। আজ সকাল থেকে প্রচণ্ড জ্বর। আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের জন্য আমি দোয়া করব। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খায়র।